এই পৃথিবীতে এমন কিছু গল্প আছে যেগুলো শুধু শোনার জন্য নয়, বরং নিজেকে বদলে ফেলার জন্য। আজকে আমি আপনাকে শোনাবো একজন অত্যাচারী বাদশার গল্প আর একজন আল্লাহর নির্বাচিত নবীর সংগ্রামের গল্প। একদিকে নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলা ফিরআউন, আর অন্যদিকে আল্লাহর উপর ভরসা করা এক নির্ভীক মানুষ হযরত মূসা আলাইহিস সালাম। এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আজও আমাদের জীবনের আয়না। মিশরের শাসক ফিরআউন ছিল ভয়ঙ্কর অহংকারী। সে নিজেকে শুধু রাজা নয়, সে নিজেকে খোদা মনে করত। সে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তার শাসনে বনী ইসরাঈলা ছিল সবচেয়ে নির্যাতিত জাতি। তাদের দিয়ে করানো হতো কঠোর পরিশ্রম। নারীরা ছিল অপমানিত, পুরুষরা ছিল দাসের মতো। একদিন ফিরআউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। বনী ইসরাঈলের এক শিশুর হাতে তার পতন হবে। ভয়ে অন্ধ হয়ে সে হুকুম দিল, বনী ইসরাঈলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর সময়ে জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হলো মূসা। মায়ের বুক কাঁপে, চোখে ভয়, হৃদয়ে দোয়া। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ওহী পাঠালেন, তুমি তাকে দুধ পান করাও, ভয় পেলে তাকে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। কোনো মা সন্তানকে নদীতে ভাসাতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা করে তিনি তাই করলেন। আর আশ্চর্যের বিষয়, যে নদীতে তাকে ভাসানো হলো, সেই নদী দিয়েই মূসা আলাইহিস সালাম পৌঁছালেন ফিরআউনের প্রাসাদে। সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রী আসিয়া রহমতুল্লাহি আলাই শিশুটিকে দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা। যে ফিরআউন শিশুদের হত্যা করছিল, সেই নিজের ঘরে নিজের ধ্বংসের কারণকে লালন করল। আল্লাহ চাইলে শত্রুর ঘরকেও বানিয়ে দেন নিরাপদ আশ্রয়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন। একদিন এক ঘটনায় অনিচ্ছাকৃতভাবে একজন কিপ্তি মারা যায়। ভয়, অনুশোচনা আর তাওবার মাঝে তিনি মিশর ছেড়ে মাদিয়ানে চলে যান। সেখানে তিনি শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে সাহায্য করেন। সততা ও চরিত্রের কারণে তিনি পেয়ে যান বিবাহ ও সম্মান। কঠিন সময় তাকে বানিয়ে দেয় ভবিষ্যতের নবী। এক রাতে তুর পাহাড়ে আগুনের আলো দেখে তিনি এগিয়ে যান। হঠাৎ আল্লাহর ডাক, হে মূসা, আমি তোমার প্রতিপালক। সেখানেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন নবুয়াত। লাঠি হলো সাপ, হাত হলো উজ্জ্বল আলো। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। অতঃপর মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরআউনের সামনে দাঁড়িয়ে বললেন, বনী ইসরাঈলদের মুক্ত করো, আল্লাহর ইবাদত করো। ফিরআউন হাসল, বিদ্রোহ করল, জাদুকরদের ডেকে আনলো, কিন্তু সত্য কখনো হারে না। মূসা আলাইহিস সালামের লাঠি সব জাদু গিলে ফেলল। সুবহানাল্লাহ। জাদুকররা সিজদায় পড়ে পড়ল, আমরা মূসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ফিরআউন আরো জুলুম বাড়ালো। প্লেগ, বন্যা, পঙ্গপাল, একটার পর একটা আযাব এলো, কিন্তু অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। অবশেষে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, তুমি বনী ইসরাঈলদের নিয়ে রাতের আধারে বেরিয়ে যাও। লাল সাগরের সামনে এসে পেছনে ফিরআউনের সেনাবাহিনী। ভয় আর আতঙ্ক। মূসা আলাইহিস সালাম বললেন, কখনোই না, আমার রব আমার সাথে আছেন। লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হলো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম পার হলেন। ফিরআউন
ওই রাস্তার মাঝেই ঢুকলো। হঠাৎ পানি ফিরে এলো। ডুবে যাওয়ার মুহূর্তে ফিরআউন বলল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন অনেক দেরি। আল্লাহ তাআলা বললেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যেন তুমি ভবিষ্যৎ মানুষের জন্য শিক্ষা হও। এই গল্প আমাদের শেখায় অহংকারের পরিণতি ধ্বংস, আল্লাহর পরিকল্পনা নিখুঁত, জুলুম কখনো স্থায়ী হয় না, সত্য ধৈর্যের সাথে থাকলে জয় নিশ্চিত। আপনি যদি আজ কোনো ফিরআউনের জুলুমে থাকেন, মনে রাখবেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মতো আপনার জন্যও রাস্তা খুলে দিবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ।